আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি কোথায় এসেছি সবাই একটু দেখেন। আমি একটু মার্কেটে আসছি। এই যে এখানে একটা ফ্যান দেখা যাচ্ছে, তো আমি একটা ফ্যান নিলাম আমার ছেলের রুমের জন্য। তো এটা কিন্তু আমি কিনছি ঠিকই, কিন্তু এটা উপহার দিয়েছে আমার বড় বোন, তার ভাগনাকে উপহার দিয়েছে। সেটা আমরা কিনতে গিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সেটা শেয়ার করতেছিলাম। তো ফ্যানটা নিলাম আমরা। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন। সেই সুন্দর লেগেছে। তিনটায় 100 সেই সুন্দর ফুল কি তো দেখলেন তো এগুলো কি দেখা যাচ্ছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো মোরগগুলো 3টা মোরগ ছিল, অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা সেটা ভিডিও করে নিতেছিলাম। তো একটা মোরগ আমরা কিনে নিলাম। তো নিয়ে ওজনে করছিলাম, প্রায় 6 কেজি পার ছিল। তো সেটা ওজন করে আমরা কি করলাম, সেটা ওই জবাই করে নিয়ে ওদের থেকে একদম কেটে কেটে কত নিয়েছি করে আমরা। ধরলি? তখন সেটা শেয়ার করলাম। হ্যাঁ 160 টাকা আজকাল দাম কম মানে 180 টাকা হলে তো চলে আসছে এই যে আবার মাছ নিতে। বড় একটা পাঙ্গাসের মাছ নিলাম। তো আমার ছেলে পছন্দ করে, এই জন্য পাঙ্গাসের মাছটা নিয়েছিলাম। তো ওখানে আসছে এই যে মাছটা বড় মাছ, তো এই জন্য আমি মানে কাটতে সমস্যা হবে, এই জন্য আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো এনাদের থেকে কেটে নিলে মানে পিসটা খুব ভালো হয়, আমাদের কাছ থেকে কাটলে অতটা ভালো হয় না, এবং বড় মাছ করতে একটু সমস্যা হয়। এই জন্য মাছটা আমি কেটে নিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম, আপনাদের সাথে শেয়ার করছি। এরকম ভিডিও আমি কখনো শেয়ার করিনি। তো সবাই শেয়ার করে ভাবলাম আমিও শেয়ার করি আপনাদের মাঝে। তো ভিডিওটা সবার কেমন লাগবে সবাই একটু কমেন্টে জানাবেন, কারণ কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও দেওয়ার কিন্তু সবারই একটা আগ্রহ থাকে। সবাই আশা করি ফুল ওয়াচ করে দেখবেন ভিডিওটা। সবাই বলে প্রত্যেকদিন ভিডিও দিতে, কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিও দিতে পারি না, কারণ কি ভিডিও দিব বুঝতেই পারি না। তো তারপরে দিলাম। তো আপনাদের ভাইয়া থাকলে কিন্তু আমাদেরকে বাজার করতে হতো না। তো আমরা এই জন্য গিয়েছিলাম, সবসময় করি না আমরা, তো গিয়েছিলাম এই জন্য করলাম। আমার শ্বশুর আছে, সে বাজার করে এনে দেয়। তো আমরা গিয়েছিলাম এই জন্য নিলাম। তো ভাবলাম যে ভিডিও করি, একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, ফুল ওয়াচ করে দেখবেন। তো অনেক সুন্দর করে পিসগুলো করে দিচ্ছিল এবং আমাকে দেখাচ্ছিল যে পিসগুলো কেমন হয়েছে। তো মাছ কেনা হয়ে গেলে, কাটা নিয়ে হয়ে গেছে, এখন চলে আসছি সবজির দোকানে। তো এখানে একটু ভিডিও করে নিচ্ছি আপনার মাঝে শেয়ার করার জন্য। তো এনারা বলতেছিল পেঁয়াজের দাম বেড়ে গেছে, তো সেটা একটু বলি আমরা, তো ভাইরাল হয়ে যাবে না, বলতে হবে না। আমরা তো আর সেরকম ভিডিও করি না, যারা এরকম করে সাংবাদিক তাদেরকে বলবেন। আমরা একটু ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। বলতেছে আপু আমাদের তো ভাইরাল করে দিচ্ছে। না সমস্যা নাই, ভাইরালে কি হবে না, আপনার দোকানে বিক্রি বেশি হবে সব বলতেছিলাম। তো চারিদিকের পরিবেশটা আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি। তো আগে কিন্তু রাস্তার পাশে বসতো সবাই, বাজারটা কিন্তু একটু নতুন করে করে দেওয়া আছে। সবাই খুব মাশাআল্লাহ, খুব সুন্দর গাছের ছায়ার নিচে সবাই বাজার করতেছে, মানে সবারই সুবিধা হয়েছে। এই যে এগুলো মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি, এগুলো মুরগির নাম কি আমি কিন্তু চিনি না। তো আমার একটা ভাই এগুলো মুরগি পালে, তো আমি সেগুলো ভিডিও করে নিয়েছিলাম। তো আপনাদের মাঝে সেটা শেয়ার করলাম। তো এগুলো মুরগির নামটা কি সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমাকে খুব সুন্দর লেগেছিল, তাই আমি ভিডিওটা কিন্তু করছিলাম। কারণ এর ভিতর আছে, তো খাঁচার মতন ওই ওগুলোর ভিতর আছে, বোঝা যাচ্ছে না। এই দেখেন,
তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি রান্না করে চলে আসছি, তো রান্না করব। তো প্রথমে আমি কি তুলে দিয়েছি, এগুলো মসুরের ডাল তুলে নিয়েছি, আর এখানে এই যে আদা রসুন কাঁচামরিচ এগুলো সবকিছু ঠিক করে রেখে দিয়েছি। আর এদের ডালটা আমি তেলানি করবো, সেই জন্য পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি। আর ডালটা প্রায় এই যে বলক উঠে গেছে, সিদ্ধ হচ্ছে। তো ডাল ঘাটবো আজকে। আর সাথে আমি ওই যে যে মুরগিটা নিলাম, তো সেটা রান্না করব। তো আগে এই জন্য আমি পারাপারি হবে, এই জন্য আমি আগে মানে ডালটা তুলে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে না, কারণ আমি এগুলো জোগাড় করতেছি, একসঙ্গে তো করা যায় না। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়ে রাখলাম। তো রাখার পরে এই যে পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, আদা রসুন মানে সবকিছু মশলা পেঁয়াজ সবকিছু দিয়ে নিচ্ছি এখানে। তো এগুলো ব্লেন্ডার করে আমি নিব। তো এই যে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো এগুলোই দিয়ে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করব, মানে যাতে আর কোনো ভেজাল না হয়, এই জন্য সবকিছু আমি নতুন করে দিচ্ছি, বুঝতে পারছেন? তো এই যে টাটকা মশলা দিলে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। তো এই যে আমি ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে, কারণ মশলা পেশা আছে, আদা রসুন বাটা পেশা আছে। তারপর আমি আবারও নিলাম। তো এই যে মোরগের মাংস দেখেন, কেউ বুঝতে পারবেন না যে এটা মুরগির মাংস, মনে হচ্ছে যে গরুর মাংসের মতন। আমরা প্রথমে দেখতে বুঝতে পারেন যে গরুর মাংস, মানে বড় মুরগি তো এই জন্য মোরগ, যে এটা বুঝতে পারছেন গরুর মাংসের মতন। তো আমি আলু দিয়ে রান্না করব, আমার ছেলে বিশেষ করে আলু বেশি খায়, অল্প করে আমি আলু দিয়েছি রান্না করব। আলুটা একটু ভেজে নিচ্ছি, আমি ভেজে নিয়ে রান্না করব। আমি ভেজে নিলে একটু ভালো হয়, এমনিতে আলু এখনকার আলু দেখেন খুব একটা ভালো লাগে না। আপনাদের আবার আমি দেখাচ্ছি, দেখেন মাংসের কালারটা কিরকম, মানে গরুর গোস্তর মতন লাগতেছে, সেজন্য দেখাচ্ছিলাম। আর এই যে আমার আলু ভাজাটা হয়ে গেছে, সবকিছু মশলাপাতি আমি কষিয়ে নিচ্ছি এখানে। তো আজকে আর এই মানে এমনিতে এই বড় মোরগের মাংস আপনার কি বলবো যে শক্ত হয়, খুব শক্ত। তো আমি আর এটা ভেজে নিব না, এটা যে হয় গরুর মাংস রান্না করে মশলা কষিয়ে নিয়ে, তো সেভাবে রান্না করব। মশলা তো সবকিছু আমি বেটে নিয়েছিলাম, এটাই যে আমি এখানে দিয়ে মানে সবকিছু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি ওই গোস্তটা এখানে দিয়ে দিব। খুব ভালোভাবে কষিয়ে নেবেন, জানে মশলার মানে আদা রসুনের সেন্টটা যেন না থাকে। তুমি কষিয়ে নিচ্ছি। এখন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি সবাই একটু সাবস্ক্রাইব করে নিব, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও পাওয়া মাত্র আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তাই আমি একটু কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়েছি অল্প করে, যাতে পুড়ে না যায়। তো আবারও কষাচ্ছি। কষানোর পরে আমি যে এখানে এখন মুরগির মাংসটা দিয়ে দিব আমি। তো কালারটা কিন্তু অনেক সুন্দর আছে, বোঝা যাচ্ছে না। তো এই যে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকদিন কি ভিডিও করব ভেবে উঠতে পারি না। তো যেগুলো আমি বাড়িতে করি সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, জানি না কেমন লাগে। আমার কাছে তো আমার ভিডিও খুব একটা ভালো লাগে না, তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না। মাংসগুলো এই যে আমি কষিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি ভাজবো না, কিছুক্ষণ কষানোর পর আমি এর ভিতরে আলুগুলো আছে, ভেজে রাখা আলুগুলো এই যে এখানে, তো সেটা আমি দিয়ে নেব, মাংসের সঙ্গে আমি দিয়ে নেব। আজকে আমার একটু গলার সমস্যা, এই জন্য কথাটা একটু ভাল লাগতেছে মনে হচ্ছে। তো আপনাদের বলতে বলতে আমার গলার সমস্যা, মানে আজকের বয়সটা কেমন হচ্ছে জানি না। তো অনেক কাশ উঠতেছিল, তো উঠেই গেছে কথা বলার কারণে, এজন্য বেশি কথা বলবো না। আপনারা সবাই দেখেন ভিডিওটা কেমন হয়েছে। গলাটা আজকে অন্যরকম লাগবে, আপনারা বুঝতে পারবেন না যে আমি কথা বলতেছি। তারপর আপনাদের জন্য আমি ভয়েসটা দিলাম। দেখেন মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো কষানোর পর আমি যে পানি দিয়ে নিছি এটা সিদ্ধ করার জন্য। তো এখনো ঝোল কিন্তু দেইনি। এদিকে যে আমি ডালটা কিন্তু, এটা কি বলে জানেন, ঘটনা, আমাদের বগুড়ার এখানে ঘটনা বলে, তো সেটা দিয়ে আমি ডালটা ঘেটে নিচ্ছি। মানে এদিকে রান্না হচ্ছে, এদিকে ডাল সিদ্ধ করে রাখছিলাম, তো এগুলো আমি ঘেটে নিচ্ছি।
তো ঘাটা আমার হয়ে গেছে, তো আমি পানি দিয়ে নেব। আপনারা কি দিয়ে ঘাটেন? অনেকে আছে এরকম, মানে ঘটনা দিয়ে ঘাটে না, এমনিতে সিদ্ধ করে করে ঘাটে। তো আমরা এটা দিয়েই ডাল বিশেষ করে ঘাটি। ডালটা খুব ভালোভাবে মিহি করলে কি হয়, ঘাটিটা অনেক আপনার ঘন হয়, খেতেও ভালো লাগে, মজা লাগে। আমরা কিন্তু ডালটা পাতলা করে ঘাঁটি না, একটু ঘন করে ঘাঁটি। তো কে কিভাবে খায় জানি না। মুরগির মাংস রান্না এই যে আমার বলক উঠে গেছে। তো এদিকে মুরগির মাংস রান্না হচ্ছে, আর এদিকে আমি এই যে ডালটা মানে আপনাদের এখানে দেখাইছিলাম না, তো এটা আমি গ্রানি করে নিয়েছি। তো নেওয়ার পরে ঢেলে নিয়েছি, তো আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। আমার ডাল রান্না কেমন হয়েছে জানাবেন। আর মাংস রান্নাটা এই যে হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে। তো ভিডিওটা দিলে আরো অনেক বড় হবে। তো আজকে ভিডিওটা সবার কেমন লেগেছে আর আমার রান্নাটা কেমন লেগেছে এবং আমি বাইরে যে ঘুরতে গেছিলাম সবকিছু মিলে ভিডিওটা কেমন হয়েছে সবাই আশা করি একটু কমেন্টের মাধ্যমে সবাই একটু জানিয়ে দিবেন। আর কিভাবে আমি ভয়েস দেব আমার গলার খুব সমস্যা হচ্ছে, তারপরে দিলাম অনেক কষ্ট করে। তো কেউ কিছু মনে ভাববেন না যে রুমিয়াপুর গলাটা এরকম হয়েছে কেন। একটু শীতের আসছে তো এই জন্য, মানে শীত পড়েনি তো শীতের আবহাওয়া এই জন্য গলাটা এরকম হয়ে গেছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।